আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আমার আজকের রেসিপি বাঙালি স্টাইলে ডিম ভুনা। তবে একদম সহজ রেসিপিতে আমি যেভাবে ডিম ভুনাটা তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি 6টা ডিম নিয়েছি আর এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, অল্প একটু লবণ দিয়েছি। লবণটা দিলে এই ডিমের কুসাটা ছাড়াতে অনেকটাই সুবিধা হয়। যখন ডিমের পানির মধ্যে বলক চলে আসবে তখন আমি এভাবে নেড়ে চেড়ে দিব, এতে করে কুসুমটা একদিক দিকে আসবে না, একদম ঠিক মাঝখানে থাকবে। ডিমগুলাকে আমি প্রথমবারে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। অনেকে আছেন হাফ বয়েল করে রেখে দেন, তারপর যদি ডিমটা রান্না করা হয় ভিতরের কুসুমটা অনেকটাই শক্ত হয়ে যায়। ডিমের কুসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে, একটা নাইফের সাহায্যে এভাবে আমি কেটে দিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে অথবা টুথপিকের সাহায্যেও এটাকে ছিদ্র করে নিতে পারেন। তবে এইভাবে যদি আপনারা ডিমটা কাটেন তাহলে এটা রান্না করার পর ভিতরেও মশলা ঢুকবে আর দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাবে। আমি এখানে 1/3 কাপ তেল নিয়েছি, তার মধ্যে থেকে 1 টেবিল চামচের চেয়ে একটু কম তেল আমি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে 1/4 চা চামচ হলুদ, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। হলুদটা দিয়েছি ডিমের মধ্যে সুন্দর একটা কালার আসার জন্য, আর লবণটা দিয়েছি ডিমটা ভেজে নেওয়ার সময় যাতে করে তেলটা ছিটে গায়ে না আসে, তার জন্য লবণটা দেওয়া। খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি, এতটা শক্ত করে ভাজবো না, হালকা একটু কালার আসার পরেই আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। বেশি ভাজতে গেলে দেখা যাবে রান্না করার পর উপরটা অনেকটাই শক্ত হয়ে যাবে। দেখেন খুব সুন্দর একটা কালার আসছে। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই ডিম ভুনাটা যদি আপনি তৈরি করেন তাহলে মাছ মাংস কিন্তু লাগবে না, এতটাই মজার হয়। বাকি যে তেলটা আছে ওটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপের চেয়ে একটু কম, প্রায় 1 কাপে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। আর এই পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতার টুকরো করে মাঝখানটা। আপনারা চাইলে এখানে আরও গরম মশলা দিতে পারেন, তবে আমি এখানে শুধু এই তেজপাতাটাই দিয়ে দিচ্ছি। দেখেন পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে আসছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ 1/4 চা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। হলুদটা অবশ্যই তেলে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। আর এখানে আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর হাফ টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আমি এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখেন খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। মশলাটা কিন্তু একদম নরম হয়ে আসছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি, কারণ এখানে আমি আরও গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আবারও কিছুটা সময় মিশিয়ে নিচ্ছি। যদি এখানে পানিটা দিয়ে মশলাটা অ্যাড করা হয় গুঁড়া মশলাটা, তাহলে এই মশলাটা কিন্তু পুড়ে যাবে না। আর মশলাটা যদি পুড়ে যায় এই খাবারটা খেতেও ভালো লাগে না, আর রান্নাটার যে একটা সুন্দর কালার ওইটাও আসে না। অনেকে বলতে পারেন যে ডিম ভুনা কে না পারে, তবে আমি যেভাবে করি সবসময় একদম সহজভাবে আর খেতেও অসম্ভব হয়, আর সেই রেসিপিটা আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এইখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, চালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। ধনিয়া গুঁড়া আর জিরের গুঁড়া 1 টেবিল চামচ। একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি, এটা আমার ফ্রোজেন টমেটো, চাইলে ফ্রেশ টমেটো দিতে পারেন। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। ডিমটা যেহেতু সিদ্ধ করা, এটা কিন্তু এত বেশি জাল লাগে না, তার জন্য কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি 2বার পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। প্রথমবার কষানোর পর আবারও এখানে হাফ কাপ পানি দিয়েছি। এই মশলাটাকে 2বার কষানোর ফলে মশলার মধ্যে কিন্তু কোনো কাঁচা গন্ধ থাকবে না। এই মশলাটা যখন কষানো হয়ে যাবে, ওপর থেকে তেল ছেড়ে যাবে, দেখেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমি 2বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা পানি দিয়ে যখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, এর মধ্যেই কিন্তু আমি 2বার আরও এটাকে নেড়ে চেড়ে নিয়েছি, না হলে কিন্তু নিচে লেগে যাবে। অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন, মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এখন ডিমগুলো দিয়ে আমি আবারও কিছুটা সময় খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। সেই সাথে আপনাদেরকে আবারও একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
এখন হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি, আর এখন ঢাকনা দিয়ে ডেকে এটাকে রান্না করে নিচ্ছি। প্রায় হয়ে আসছে, আর এই সময়ের মধ্যে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, এটা কিন্তু ফ্লেভারের জন্য। আর শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এটাকে নামিয়ে নিব। আর দেখেন মাশাআল্লাহ, এই ডিম ভুনাটা এতটাই মজার হয়, আপনি যদি শুধু এই ডিম ভুনাটাই করেন আর কিছুই লাগবে না, পাতিলের ভাত কিন্তু এমনিতেই শেষ হয়ে যাবে। খুব সহজ সিম্পল একটা খাবার, বাট খেতে অসাধারণ লাগে। অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার রেসিপি যারা ফলো করেন তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আসলে ডিম ভুনাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম সিম্পল, বাট এটা দেখতেও যেমন খেতেও মাশাআল্লাহ অসাধারণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।